হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো জানি না, কপালে যতদিন আছে ততদিন কন্টিনিউ করে যাওয়ার চেষ্টা করব। তো সবাই আমার পাশে থাকবেন, যারা অনেক দূর এগিয়ে গেলেন, এবং একটা নতুন পেজ যেহেতু ওপেন করছি, তো আপনারা যদি সাথে না থাকেন, কেমনে সামনের দিকে আমিও এগিয়ে যাব, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো ধৈর্য ধরে করে যাচ্ছি, জানি না কত দূর যেতে পারি। যাই হোক, আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে অবশ্যই আমি সামনের দিকে অগ্রসর হতে পারবো। আসলে এটা অনেক ধৈর্যর পরীক্ষা। তো দোয়া করবেন যাতে আমি কন্টিনিউ ব্লগ বানাতে পারি, আপনাদের সাথে প্রেজেন্ট করতে পারি। তো এদিকে মাসিক বাজারও নিয়ে আসলাম বাসায়। তো আরও বাকি আছে, অল্প স্বল্প নিয়ে আসলাম। এর মধ্য দিয়েও এখানে ৫,০০০ টাকার বাজার অলরেডি হয়ে গেল, চাউলের বস্তা সহ ২৫ কেজি। আর ময়দা, টুকটাক যে একদম প্রয়োজনীয় ওইগুলা নিয়ে আসছি। তো ওইদিকে দুপুরে হচ্ছে গিয়ে মাছ, মুরগি, অল্প স্বল্প সবজি নিয়ে আসছি। যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার অনেক কম, তো ওইজন্য বেশি আনি নাই। তো সবকিছু আসলে হিসাব করে করতে হয়। এদিকে দুপুরে রান্না হবে রুই মাছ দিয়ে ফুলকপি, আর হচ্ছে বরবটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। তো বাজার থেকে এসে আবার কিচেনে ঢুকে গেলাম। কিচেনে ঢুকে সবকিছু রেডি করলাম। তো একটা একটা করে আমি দুপুরে রান্না সেরে নিব। তো এতেও কোটাকাটি করে নিচ্ছি। তো এগুলা করে আমি দুপুরে রান্না বান্নাটা সেরে এদিকে মাসিক বাজারটাও আমি গুছিয়ে নিব, যেহেতু এটা কালকে আনা হয়েছে। তো এখন যেহেতু ডেইলি আমি ব্লগটা দিচ্ছি, প্রতিদিনে যেটা হয় সেটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। এদিকে ধনিয়া পাতাটাও আমি কুচি করে নিচ্ছি। তো যখন আমি কুচি করে নেওয়ার জন্য এটা নিয়েছি, আমার বড় মেয়ে বলতেছে, আম্মু আমাকে দাও, আমি করি। তো দিলাম ওকে, আমি শিখিয়ে দিলাম একটু কিভাবে কাটবে। তো যাই হোক, যতটুকু পারছে কুচি করে দিয়েছে। এগুলো আমি একপাশে রেখে দিব। সবকিছু আসলে রেডি থাকলে রান্না করতে আর কোনো সমস্যা হয় না। এই তো এগুলা সবকিছু করে আমি কোটা বাছা করে সবকিছু কমপ্লিট করে নিলাম। দুপুরের রান্নাটাও করে নেব। দিন যেহেতু অনেকটা ছোট, কাজ করতে অনেকটা তাড়াহুড়া করতে হয়। এদিকে ডালচিনিও নিয়ে আসলাম, কিছু শেষ হয়ে গেল। তো এগুলো আমি একটা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি, বয়মে। আসলে ডালচিনিটা আমি বিশেষ করে আনছি হচ্ছে গিয়ে মানে গরম পানি, যেহেতু জিরা পানি খাওয়া হয় ওখানে দেওয়ার জন্য। আর শীত ঢুকছে, গলার প্রবলেমটাও বেড়ে যাচ্ছে। যা মানে মনে হচ্ছে যেন কেউ গলাটা টিপে দিচ্ছে, এমন অবস্থা। ভয়েস দিতে গেলে এতটা প্রবলেমে পড়ে যায়, মানে বলার বাইরে। মানে ভিতর থেকে আওয়াজটা আসতে চায় না, এরকম সমস্যা হয়। মানে কেন জানি দিন দিন গলাটা বসে যাচ্ছে মনে হচ্ছে, ঠান্ডা এমন একটা। তো বাসায় এমন লাগতেছে। এদিকে জিরাটাও আমি নিয়ে নিচ্ছি। তো এমনি তো প্ল্যানিং চলতেছে, বাচ্চাদের যখন পরীক্ষা অলরেডি চলতেছে, পরীক্ষা শেষ হলেই তো সবাই গ্রামের বাড়িতেই যাব বেড়াতে। তো এদিকে আমার ফুলকপি দিয়ে যে রুই মাছটাও রান্না করে নিলাম। তো ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো প্রতিদিন এই টুকটাক যতটুক পারি ততটুক আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি বা করব। তো সবাই আমার সাথে থাকবেন। যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা ভিজিট করেন নাই, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
এই তো বরবটিটা হয়ে গেল অলরেডি। ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। অনেকটা লেট হয়ে গেল আজকে। বাইরে যাওয়া, বাজার সদাই করে নিয়ে আসা, রান্না বান্না করা। এদিকে বিকালবেলা হচ্ছে গিয়ে পাটিসাপটা বানালাম বিকেলে চা দিয়ে খাওয়ার জন্য। যেহেতু টিচাররাও আছে ওই জন্য সবাই নাস্তা করব। সকালে বিকেলে সব সময় কিছু না কিছু করতে হয়। ওই তো আমি আমার পাটিসাপটাটা এক একটা করে দিয়ে দিচ্ছি, সবগুলা নিয়ে নেব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যার যার জায়গা থেকে সবাই সবার জন্য দোয়া করবেন। এই তো সবাই আমার পাশে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, এটাই প্রত্যাশা আপনাদের কাছে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।